আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আজকে ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যাই হোক, দেশের বাইরে যারা আছেন তারা এই বৃষ্টির মজা তো উপভোগ করতে পারছেন না, একটু ভিডিও দেখে উপভোগ করুন। আজ 2 দিন টানা বৃষ্টিতে আমাদের অঞ্চল প্রায় পানির তলায় যে শুরু হয়ে গেছে যাওয়া। এখনও যদি এইভাবে চলতে থাকে আগামীকাল শুনতেছি যে আরও বৃষ্টি বাড়বে। তো যদি বাড়ে তাহলে আমাদের অঞ্চলে বাইরের পানি লাগবে না, আকাশের পানিতেই বন্যা শুরু হয়ে যাবে। সবাই দোয়া করবেন যেন আমরা বন্যার হাত থেকে বাঁচতে পারি। বন্যা একটা ভয়াবহ জিনিস, আমরা চাই না আমাদের অঞ্চলে বন্যা হোক। তবে বৃষ্টি পানি দেখে ভালোই লাগতেছে, যেহেতু আজকে টানা কয় বছর এমন বৃষ্টি কিন্তু আমাদের অঞ্চলে আমরা দেখিনি। আমাদের ঝিনাইদহ যশোর অঞ্চল আর কি, এই অঞ্চলে কেউ এত সুন্দর বৃষ্টি, এত ভারী বর্ষণ আমরা অনেক দিন দেখিনি। তো সেই বৃষ্টি হচ্ছে যে মাঠ সব তলিয়ে গিয়েছে। যারা মাসকলাই বুনেছেন তাদের আসলে এই কলাই আর হবে না, এই কলাই কিন্তু ভেঙে আবার অন্য কিছু করতে হবে। যাই হোক, আমি আরও কিছু দেখাবো, সাথেই থাকবেন সে পর্যন্ত। অনেক ছোটোবেলায় এই ধরনের বৃষ্টির সময় আমরা মাছ ধরেছি, অনেক স্রোতের মুখে মাছ ধরেছি। সেই রকম একটা স্রোত শুরু হয়েছে, আমি স্রোতের কাছাকাছি যাব, সাথেই থাকুন। স্রোত কিন্তু ধেয়ে আসছে, বৃষ্টির পানি এদিকে স্রোত যাচ্ছে, দেখতে পাচ্ছেন ঠিক ঝর্ণার মতন স্রোত। আর বাতাস তো অনেক বাতাস হচ্ছে আজকে রাত্রে, গতকালকে রাত্রে যে বাতাস হয়েছে, দেখি মাছ দেখা যাচ্ছে কিনা। অনেক সময় এই পুকুর ভেসে মাছ আসে, কিন্তু আসলে এখন দেখতে পাচ্ছি না কোনো মাছ। স্রোতের দিকে যাওয়ার চেষ্টা করতেছি একটু। এখন সন্ধ্যার টাইম তো এই জন্য লাইট কম, বোঝা যাচ্ছে না, কিন্তু চেষ্টা করতেছি মাছ যদি দু একটা পাই, সেই আশায় আছি। এই পাশে ধান কিন্তু প্রায় ধান ডুবে যাওয়ার পথে। যদি এইভাবে ভারী বর্ষণ হতে থাকে আর একদিন, তাহলে আমাদের অঞ্চলে ধান ক্ষেতও একটাও থাকবে না, সব ডুবে শেষ হয়ে যাবে। এই বাড়িটার পাশে আমার মনে হচ্ছে বন্যা তো বাড়ি চলে এসেছে। এই ঘরের আর কিছুক্ষণ বৃষ্টি, বললাম তো আগামীকাল যদি বৃষ্টি হয়, এই ঘর দেখেন প্রায়, ঘরের যে পোতা প্রায় কিন্তু ডুবে গিয়েছে, পোস্তন প্রায় ডুবে গেছে। তো আগামীকাল যদি এরকম বর্ষণ হতে থাকে তাহলে আমার মনে হয় যে আমাদের অঞ্চল মাঠ ঘাট ঘর পর্যন্ত তলিয়ে যাবে। বৃষ্টি আমি আমার লাইফের আগে দেখেছি, আমাদের অঞ্চলে 2000 সালে একটা বন্যা হতে, সেটা বাহিরের পানিতে বন্যা হয়েছিল। কিন্তু এবার আশঙ্কাজনক একটা দেখতে পাচ্ছি, একটা আশঙ্কাজনক আছে, যে বন্যার একটা আশঙ্কা আছে। যাই হোক, দোয়া করবেন আমরা যেন বন্যার হাত থেকে বাঁচতে পারি, বন্যা না হয়। বন্যা একটা খুবই ভয়াবহ একটা দৃশ্য, আমি দেখে আসছি বিভিন্ন জায়গায় বন্যা। দর্শক দেখতে পাচ্ছেন যে রাস্তার সমান প্রায়, ওইটা কিন্তু বড় পিচ রাস্তা, হাইওয়ে রাস্তা, রাস্তার সমান সমান প্রায় পানি উঠে গেছে। যারা দেশ ছেড়ে বিদেশে আছেন তারা ভিডিও দেখে উপলব্ধি করতে পারছেন হয়তোবা, যে এই ঝিনাইদহ এইসব অঞ্চলে, যশোর অঞ্চলে সহজে বৃষ্টির পানি কিন্তু বাঁধে না। এবার কিন্তু সেই রেকর্ড ভঙ্গ করতে চলেছে আমাদের অঞ্চল। যাই হোক, আমি আগামীকাল যদি এই ধরনের বৃষ্টি আরও বাড়ে, তাহলে সেই দৃশ্যটাও আপনাদেরকে আগামীকাল দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।